14 করতে পারেন, অসুবিধাটা কি? ওয়াই নট 13? ওরেন টিনেজ থেকে শুরু করেন, 13 থেকে, অসুবিধাটা কি? জি। টিনেজাররা কি চায় এটা করেন। তো ওইগুলো অন্য জি, মতলব ভাই, এটা ওই একটা খুবই মতলবের মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটা যাচ্ছি না। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কেন আসলে 15 থেকে বয়সটা শুরু সেটা আসলে বোধগম্য হয় না। আমি একটু আপনার কাছে একটু সেই আপনি মিডিয়ার বিষয়ে একটু কথা বলছিলেন। আপনি যেহেতু গণমাধ্যমের মানুষ, আমিও গণমাধ্যমের মানুষ, একটু বিশেষ করে জানতে চাই যে আপনি বলছিলেন মিডিয়া, আমাদের মিডিয়া চামচা টাইপ মিডিয়া। সেই কথাটা থেকে ধরে যে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি বলছেন যে গত 15 বছরের মিডিয়ার ভূমিকা জাতিসংঘকে যে তদন্ত করানোর জন্য তারা চিঠি লিখছেন, আহ, যে তারা 15 বছরে কেমন ভূমিকা ছিল সেটা নিয়ে তদন্ত করে। আপনি এটাকে কিভাবে দেখেন? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এখন এটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে কিনা জানি না। উনি বেশি বড় বড় কথা বলেন। গত 15 বছরে ওনার কি ভূমিকা ছিল বলেন তো আপনি আমাকে। গত 15 বছরে ওনার মিডিয়া ম্যান হিসেবে কি ভূমিকা ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে? হাসিনা সরকারের অনেক অনুষ্ঠানে তো ওনার ছবি দেখি, উনি যে মুজিব কোর্টে দাঁড়িয়েছিলেন। এত বড় বড় কথা বলেন কেন? আপনি সাংবাদিকতা করছেন, ভাই আমি সাংবাদিকতা করতে করতে বুড়া হয়ে গেছি। জোয়ান বয়সে শুরু করছিলাম, এখন মোটামুটি বুড়া হয়ে গেছি আর কি। বাংলাদেশে এপির ভূমিকাটা কি বলেন তো আপনি আমাকে। রয়টারের ভূমিকা শুনি, এপির ভূমিকা শুনি, আল জাজিরার ভূমিকা শুনি। এপির কি ভূমিকা? সারা দুনিয়াতে এপিএন কোথায় আছে? ফ্রান্সের এই এই নিউজ এজেন্সি কেউ দেখে বাংলাদেশে? কেউ সাবস্ক্রাইব করে? করে? এপির কোন নিউজ দিয়ে গত 10 বছর আপনি কখনো শুনছেন যে আলোড়ন সৃষ্টি হয়েছে? বিবিসি নিয়ে ডেইলি হচ্ছে। সেইটার মধ্যে উনি ছিলেন ভাই, চাকরি করতেন। তো উনার ভূমিকাটা কি ছিল বলেন না আপনি আমাকে। কোন পত্রিকায়, কোন মিডিয়াতে উনি হাসিনার বিরুদ্ধে একটা কথা লেখছেন হাসিনার শাসন আমলে? আপনি আমার দেখান। সে এখন বিচারক সাচ্ছে। এত বড় বড় কথা বলে তো ভাই লাভ নাই। আমি যদি বলি যে গত হাসিনার 15 বছরে আমি যা কিছু বলছি ওটাকে প্রিন্ট ভার্সনে নিয়ে আসেন, নিয়ে আসেন প্রিন্ট ভার্সনে, দেখবেন যে রবীন্দ্র রচনা নিশ্চয়ই কোনো অংশে কম হয় নাই। যা আমি লিখছি এগুলো খুঁজতে বলেন, ওনার খুঁজতে 1 বছর লাগবে। বিভিন্ন পত্রিকা আমি নিজে লিখছি। তো উনি কি বিচার করব? বিচার করা, বিচারের কথা বলা সহজ ভাই, বলে দিলাম সবার বিচার করবো। ভাই আপনি কে? আপনি কে? আপনি কি ভূমিকা বলেন তো আপনি আমাকে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে সমস্ত লোক প্রেস উইংয়ে আছে সবার কথা আমি সবাইকে আমি চিনি। তাদের গত 15 বছরের স্বৈরাচার, স্বৈরাচারী যদি আমি হাসিনা সরকারকে বলি যে হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকা কি ছিল, দেখাক না আমাকে ডকুমেন্ট। ওই সবগুলো ওজন করলে আমার সমান হবে কিনা এটা আমি বলতে চাই। বলুক। এইগুলি করে লাভ নেই। এখন ক্ষমতা পাইছে, এখন এর বিচার করে, তার বিচার করে। আরে ভাই তোমার বিচার কে করবে এটা নিয়ে ভাবো, অন্যের বিচার পরে করুক। ভাই এত শুনেন, আমি বলি এই দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? যারা দায়িত্বে আসে, দায়িত্বে আসে না, তাদের প্রথম কাজ হলো ওই যে ইংরেজরা শিখাই গেছে ডিভাইড এন্ড রুল। এরা প্রথমে এসে নিয়ে দেশটাকে বিভক্ত করে দেয় যে তুমি চোর, আমি সাধু। তুমি দালাল, আমি আমি দালাল না। তুমি অমুকের, তুমি স্বৈরাচারের দোসর, আমি এলাম গা মূল শাসনকর্তার দোসর। এটা আওয়ামী লীগ আমলেও শুনতাম। আওয়ামী লীগ আমলে একদল সাংবাদিক ছিল যারা যাই না তেলের দাম নিয়ে যেত, আর বাকি সব খারাপ। বাকি সব সবাই দেখতাম যে প্রেস ক্লাবে বসে বসে মুখ চুঙ্গা করে বই থাকতো। তারা সে বিলাই হয়ে গেছিল। ওই বিলাই এখন সব ভাগ হয়ে গেছে আবার, সব বিলাই বাঘে রূপান্তরিত হয়েছে। এখন তারা এনে সরায়, মুখে সরায়, তমুকরে ভাগায়, এগুলি করে। আবার 2 দিন পরে দেখবেন যে এই বিলাই আবার কি হয় আল্লাহ জানে, সজাগ হয়ে যাব। কখনো বিলাই, কখনো এইগুলি বাঘ। বলে লাভ নেই তো, এগুলো তো বলে লাভ নাই। উনি যে কথাটা বলেন যে বিচার করবে, সে সে কি বিচার করবে? কেন কি বিচার বিচার করবে? তাহলে তো তুমি বিচারের মধ্যে পড়বা যে তুমি 15 বছর একটা ভালো বেতনে চাকরি করছো, সাংবাদিকতা করছো, দেশের করে বিদেশে করো, করছো তো এই ভূমিতে ছিলা। কি করছো তুমি? তুমি বলো আমাকে। তুমি কি এমন লেখছো জি। যে হাসিনা সরকারের তক্তের তাউস কাইপা উঠছে? দেখা একটা সে একটা